সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ২০ মার্চ, ৫ চৈত্র, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শেষমেশ বিরোধী জোটে রাইজোর দল। আসামের পরবর্তী মুখ্যমন্ত্রী গৌরব, বললেন অখিল গগৈ। অসন্তোষের আগুন বিজেপিতে, দিশপুরে অতুল জয়ন্তের বিদ্রোহের আশঙ্কা নাকচ। কথা বলে হাল করার চেষ্টায় মুখ্যমন্ত্রী। মনোনয়ন শেষ হলেই প্রচারে বিজেপি, আসছেন মোদি অমিত। দৈনিক ৪টি সভা, একটি র্যালি মুখ্যমন্ত্রীর। বিজেপি ছাড়লেন মন্ত্রী নন্দিতা গারলুসা, আজ যোগ দিচ্ছেন কংগ্রেসে। তৃতীয় তালিকায় ২২ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, জুলে রইল কাটিগড়া হাইলাকান্দি। মুখ্যমন্ত্রীর পছন্দেই প্রার্থী, তালিকায় যুবাদের অগ্রাধিকার। ৬ মহিলা সহ ২১ নতুন মুখ। ২০ বিধায়ক মন্ত্রীর টিকিট ছাঁটাই, পাহাড়ে সব নতুন মুখ। উদারবন্দে রাজদ্বীপের নাম ঘোষণা হতেই দল ছাড়লেন মিঠুন, স্পিকটি নট মিহির। গোপন বৈঠকে বিক্ষুব্ধদের মধ্য থেকে প্রার্থী দাঁড় করানোর তোড়জোড়, আজ সিদ্ধান্ত। উদারবন্দে বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা, উল্লাস কর্মী সমর্থকদের। এবং সর্বশেষ খবরটি হলো কাতারে বিশ্বের বৃহত্তম গ্যাস ভান্ডারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা কড়া বার্তা ডোনাল্ড ট্রাম্পের। এবারে শুনুন বিস্তারিত খবর। আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ বিরোধী জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী। বৃহস্পতিবার এমন ঘোষণা করলেন রাইজোর দলের সভাপতি শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। গৌরব গগৈর নেতৃত্বেই ৬ দলীয় বিরোধী জোট বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও ঘোষণা করেছেন অখিল গগৈ। সেই সঙ্গে রাজ্য থেকে বিজেপি জোট সরকারকে উপড়ে ফেলারও ডাক দিয়েছেন অখিল গগৈ। বহুদিনের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একজোট হলেন গৌরব অখিল। ঐক্যবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এদিন মৌ স্বাক্ষর করেন গৌরব অখিল। এরপর উভয় সাংবাদিক সম্মেলনে ঐক্যবদ্ধ বিরোধী জোটের ঘোষণা করেন। শেষমেশ রাইজোর দল জোটে শরিক হওয়ায় ৬ দলীয় জোট বিজেপির বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই দলগুলি হল কংগ্রেস, আসাম জাতীয় পরিষদ, রাইজোর দল, সিপিএম, সিপিআইএমএল, এপিএইচসিএল। জোট শরিক হিসেবে ১৩টি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে রাইজোর দল। এই বিধানসভা কেন্দ্রগুলির নাম ঘোষণা করেন গৌরব গগৈ। শিবসাগরে প্রতিদ্বন্দ্বিতা করবেন অখিল গগৈ। মরিয়নিতে প্রার্থী রাইজোর দলের ডক্টর জ্ঞানশ্রী বরা। এছাড়াও দলগাঁও, দিং, শিশিপুরগাঁও, ডিগবই, বোকাহাট, মানস, তেজপুর, কলিয়াবর, মার্গারিটায় প্রতিদ্বন্দ্বিতা করবে রাইজোর দল। গোয়ালপাড়া পূর্ব এবং গৌরীপুর আসনে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস এবং রাইজোর দল। এদিন সাংবাদিক সম্মেলনে গৌরব অখিল দুজনেই এক সুরে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়ার এবং বিজেপিকে পরাস্ত করার অঙ্গীকার করেছেন। অখিল গগৈ বলেন, বিরোধী জোটের প্রার্থীদের জেতাতে রাইজোর দল সর্বশক্তি নিয়ে মাঠে নামবে। দুই গগৈর কথায়, আসামের জনসাধারণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপির অপশাসনের বিরুদ্ধে। দুজনেই দৃঢ় প্রত্যয় নিয়ে বলেছেন ৬ দলীয় জোট সরকার গঠন করবে। অখিল গগৈর কথায়, হিমন্তকে সরিয়ে ২০২৬-এর নির্বাচনে গৌরবকে মুখ্যমন্ত্রী করা হবে। আসামের পরবর্তী মুখ্যমন্ত্রী গৌরব। অন্যদিকে গৌরব গগৈ বলেন, অখিল গগৈ আসামের পরবর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। পরবর্তী খবরটি হলো অসন্তোষের আগুন বিজেপিতে, দিশপুরে অতুল জয়ন্তের বিদ্রোহ। দলের বিধায়ক নিহার রঞ্জন দাস দল থেকে ইস্তফা দিয়েছেন। হাফলংয়ের বিধায়ক মন্ত্রী নন্দিতা গারলুসাও বিজেপি ছাড়লেন। বিদ্রোহের পথ নিয়েছেন দিশপুরের বিধায়ক অতুল বোরা। হয় নির্দল হয়ে মাঠে নামবেন, না হলে কংগ্রেসের মীরাকে সমর্থন করবেন, জানিয়ে দিয়েছেন তিনি। দিশপুরে টিকিট বঞ্চিত বিজেপি নেতা জয়ন্ত দাসও হুঙ্কার দিয়েছেন নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নতুন দল গঠনের কথা ঘোষণা করেছেন তিনি। নিউ গুয়াহাটির টিকিট প্রত্যাশী শান্তনু বরালিও ঘোষণা করেছেন, কত আর নেতার কথা শুনবো, নির্দল প্রার্থী হিসাবে মাঠে নামছি। তাই প্রার্থী তালিকা ঘোষণার পর বিজেপিতে বিদ্রোহের আগুন জ্বলে উঠছে। আগামী ২-১ দিনের মধ্যেই আরো পরিস্ফুট হবে। স্থানে স্থানে আরো কয়েকজন টিকিট বঞ্চিত নির্দল প্রার্থী হওয়ার পথে এগোনোর খবরও রয়েছে। এই পরিস্থিতিতে সমস্যা বাড়তে পারে বিজেপির, কিন্তু মুখ্যমন্ত্রীর দাবি
টিকিট নিয়ে বিজেপিতে বিদ্রোহের আশঙ্কা নেই, কিন্তু সম্ভাব্য বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে সমস্যা সামলানোর চেষ্টা ইতিমধ্যেই শুরু হয়েছে দলে। মুখ্যমন্ত্রী বলেন, টিকিট না পাওয়ায় মনে কষ্ট হতে পারে, কিন্তু আমাদের নেতারা কেউ কথা বলবেন, তখনই সমস্যার সমাধান হয়ে যাবে। মনোনয়ন প্রত্যাহারের দিন অবধি নির্দল হিসেবে 2-1 জন থাকবেন, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। তার মতে, বিজেপির জেলা সভাপতি ইস্তফা দিলে কিংবা মন্ডল সভাপতি ইস্তফা দিলে তখনই বিদ্রোহ বলে ধরতে পারবেন, কিন্তু বিজেপিতে সেই পরিবেশ আসেনি, ফলে বিদ্রোহ হবে বলে ভাবা ঠিক নয়। দিশপুরে কংগ্রেস থেকে এনে প্রদ্যুৎ বরদলৈকে প্রার্থী করায় ক্ষোভের আগুনে জ্বলেছেন টিকিট বঞ্চিত বিধায়ক অতুল বোরা, কিন্তু মুখ্যমন্ত্রীর দাবি অতুল বোরা বিজেপির বরিষ্ঠ নেতা, 2বার বিজেপির টিকিটে লড়েছেন। এক বিশেষ পরিস্থিতিতে প্রদ্যুৎ বরদলৈকে টিকিট দিতে হয়েছে, ফলে আমি আশাবাদী দলের নেতারা সেটা মেনে নেবেন, কিন্তু দিশপুরের সমস্যা যে এত সহজে হাল করা সম্ভব নয়, মুখ্যমন্ত্রী সেটা নিজেও জানেন। তাই টিকিট ঘোষণার পর থেকেই দিশপুরের বিজেপি নেতাদের ডেকে বৈঠক করতে শুরু করেছেন তিনি। বৃহস্পতিবার রাতে নিজের বাসভবনে ডেকে কথা বলেছেন পৌর নিগম পরিষদদের সঙ্গে, যাতে প্রদ্যুতের জয়ে সমস্যা না আসে। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার পর অন্তত 20 জন টিকিট বঞ্চিতর সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী নিজেই বলেন, অন্তত 20 জনের সঙ্গে কথা বলেছি, সমস্যার সমাধান হবে, গোলমালের সম্ভাবনা কম। ভোটের দিন অবধি বুঝাবো সবাইকে, তারপর কোথাও 2-1 জন নির্দল প্রার্থী হতে পারেন, তাতে বিশেষ সমস্যা হবে না আমাদের। ধলাইয়ের বিধায়ক নিহারের টিকিট ছাঁটাই নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, নিহার আরএসএস এর সঙ্গে জড়িত, এবিভিপি থেকে উঠে আসা নেতা। গতবার বিশেষ পরিস্থিতিতে টিকিট দিতে হয়েছিল তাকে, কিন্তু টিকিট অমিয় দাসের প্রাপ্য ছিল, তাই এবার অমিয়কে টিকিট দেওয়া হয়েছে। শিলচরের বিধায়ক দীপায়নের টিকিট কর্তন নিয়ে তার যুক্তি, দীপায়ন হচ্ছেন রাজদীপের শিষ্য, রাজদীপই তাকে নিয়ে এসেছেন, ফলে দীপায়ন মন খুলে রাজদীপকে সমর্থন করবেন। রাজদীপ দীপায়ন একই ব্যক্তি, শুধু মুখের পরিবর্তন হয়েছে, সেখানে কেউ খারাপ পাবে না। পরবর্তী খবরটি হলো, তৃতীয় তালিকায় 22 প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, ঝুলে রইল কাটিগড়া হাইলাকান্দি। তৃতীয় তালিকা প্রকাশ করে আরো 22টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। সব মিলিয়ে এখন পর্যন্ত 87টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে প্রদেশ কংগ্রেস। আর 87 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করলেও এখন পর্যন্ত কাছাড় জেলার কাটিগড়া আসনের ক্ষেত্রে সাসপেন্স জিইয়ে রেখেছে। এমনকি ঝুলিয়ে রাখা হলো হাইলাকান্দি আসনে দলীয় প্রার্থীর নামও। তবে হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিজোড়া আসনে যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি জুবাইর এনাম মজুমদারের নাম ঘোষণা করেছে এআইসিসি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের তৃতীয় তালিকা বৃহস্পতিবার প্রকাশ করল কংগ্রেস। গত 4 মার্চ প্রথম দফায় 42 জন প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। প্রথম তালিকা প্রকাশের 10 দিনের মাথায় 14 মার্চ দ্বিতীয় তালিকা, আরো 23 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। এবার আরো 22 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এদিকে তাৎপর্যপূর্ণভাবে তৃতীয় তালিকায়ও কাছাড় জেলার কাটিগড়া আসনে সাসপেন্স জিইয়ে রাখল কংগ্রেস। প্রকাশিত 3 তালিকায় কাটিগড়ার সঙ্গে ব্রাত্য থাকলো হাইলাকান্দি আসনও, ফলে এই 2 আসনে বাড়ছে সাসপেন্স। পরবর্তী খবরটি হলো, উদারবন বিধানসভায় রাজদীপ গোয়ালাকে বিজেপির মনোনয়ন দিতে বিদ্রোহের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। স্থানীয় বহিরাগত ইস্যুকে সামনে রেখে অনেক আগে থেকেই উদারবন্দের রাজদীপের এন্ট্রি টিকাতে এক কাট্টা হয়েছিলেন উদারবন্দের 10 জন প্রত্যাশী। এবার প্রার্থী তালিকা ঘোষণার পর বৃহস্পতিবার বিকেলেই দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে বিজেপির প্রাথমিক সদস্যপদ ত্যাগ করেন হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথ। শুধু তাই নয়, এই 10 জন প্রত্যাশী সহ আরো কিছু স্থানীয় নেতা রীতিমতো এক গোপন বৈঠক করে নিজেদের পছন্দের প্রার্থী দাঁড় করানোর তোড়জোড় শুরু করেছেন বলে জানা গেছে। সূত্রের খবর, এই বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে মিহিরকান্তি সুমো সদর বলে থাকতে পারেন। তার টিকিট কর্তনে তিনি যে রীতিমতো ক্ষুব্ধ তা তার সমর্থকদের বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা যাচ্ছে। যেদিন থেকে উদারবন বিধানসভায় এন্ট্রি নিয়েছেন রাজদীপ গোয়ালা, সেদিন থেকে রীতিমতো সভা সমিতি করে রাজদীপের বিরোধিতায় নেমেছিলেন 10 প্রত্যাশী। তাদের নেতৃত্বে অর্ধশতাধিক সভা হয়েছে বিভিন্ন এলাকায়। টিকিট বন্টনের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত ওই 10 জন প্রত্যাশীর পক্ষেই যাবে, তেমনি আশায় বুক বেঁধেছিলেন তারা। কিন্তু তাদের আশায় জল ঢেলে দলীয় নেতৃত্ব উদারবন্দে প্রার্থী করেছে রাজদীপ গোয়ালাকে।
এক্ষেত্রে যেমন বর্তমান বিধায়ক মিহির কান্তি সুমের টিকিট কর্তন করা হয়েছে, একইভাবে 10 জন প্রত্যাশীর আশায় জল ঢেলে দিয়েছে নেতৃত্ব। এদিকে টিকিট বঞ্চিত হলেও প্রাথমিক প্রতিক্রিয়া জানা যায়নি বিধায়ক মিহির কান্তি সুমের। এক্ষেত্রে তিনি এখন পর্যন্ত স্পিকটি নট, তবে 10 প্রত্যাশীর মধ্যে ক্ষোভ ব্যক্ত করে নিজের পদত্যাগপত্র কাছাড় জেলা সভাপতি রূপম সাহার হাতে তুলে দিয়েছেন বিজেপির কার্যকর্তা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের নেতা মিঠুন নাথ। শুধু তাই নয়, তার পদত্যাগের পরই এক সভায় মিলিত হয়েছেন বাদবাকি প্রত্যাশীরা। জানা গেছে উদারবন কালীবাড়ি রোডে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে এক বৈঠক হয়েছে। বিধায়ক মিহির কান্তি সুম এই বিক্ষুব্ধ গোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে আলোচনার ভিত্তিতে কেউ লড়তে পারেন নির্বাচনে। এক্ষেত্রে আলোচনাও অনেকটা এগিয়ে গেছে। বিক্ষুব্ধদের মধ্যে আরো কয়েকজন দল ছাড়তে পারেন বলে জানা গেছে। এমনকি তারা দল না ছেড়ে কোনো প্রার্থীকে দাঁড় করালেও দলীয় অনুশাসনের মুখে পড়তে পারেন। তবে এসব তোয়াক্কা না করেই রাজনীতিকে আটকাতে তৎপরতা শুরু করেছেন তারা। আজ ফের সভায় বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন তারা। পরবর্তী খবরটি হলো, মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মোড় নিল কাতারে হামলার ঘটনায়। বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। আঘাত লাগে রাস লাফরান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে, যা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র। প্রাথমিকভাবে জানা গিয়েছে বড়সড় ক্ষয়ক্ষতি হলেও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। কাতারের বিদেশ মন্ত্রক জানিয়েছে মোট 5টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, তার মধ্যে 4টি প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা সম্ভব হয়, একটি গিয়ে পড়ে গ্যাস ঘাঁটিতে। এই হামলাকে অভূতপূর্ব উস্কানি বলে বর্ণনা করেছে দোহা। তাদের অভিযোগ, সাধারণ নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে ইচ্ছাকৃত হামলা চালাচ্ছে তেহরান। ঘটনার পরে তীব্র প্রতিক্রিয়া দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, কাতারে ফের হামলা হলে আমেরিকা কঠোর জবাব দেবে। যদিও একই সঙ্গে তার দাবি, এই সংঘর্ষে আমেরিকার সরাসরি কোনো ভূমিকা নেই। বিশেষজ্ঞদের মতে এই হামলা ছিল পাল্টা আঘাত। এর আগে ইসরায়েল ইরানের বৃহত্তম গ্যাস ক্ষেত্র সাউথ পার্স গ্যাস ফিল্ডে আক্রমণ চালায়। তারই জবাবে কাতারের জ্বালানি পরিকাঠামোকে নিশানা করেছে ইরান। উল্লেখযোগ্য, ইসরায়েলের সেই অভিযানের সঙ্গে ওয়াশিংটনের কোনো যোগ নেই বলে দাবি করেছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে, কারণ কাতারের রাস লাফরান অঞ্চল থেকে বিশ্বের বড় অংশে তরল প্রাকৃতিক গ্যাস রফতানি করা হয়। ফলে এই ধরনের হামলা দীর্ঘমেয়াদে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড়সড় ধাক্কা দিতে পারে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।